বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলার রাসূলিন নাবিয়্যিল উম্মি মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. سورة الكهف 110 নম্বর আয়াত। وقال عز وجل: ولقد بعثنا في كل أمة رسولا আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরাতুন নাহল 36 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা, গুণগান, চিত্তসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে ইসলামের হেদায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকে এই ইসলামিক সেন্টারে ইসলামী আলোচনা শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আল্লাহর অনেক বান্দা আছেন, যখন আপনারা আলোচনা শুনছেন তারা হয়তো গান বাজনা দেখছে, গান বাজনা শুনছে, অথবা খারাপ ছবি দেখছে, অথবা সিনেমা দেখছে। সিনেমাকে কেউ অনেকে খারাপই মনে করে না, কিন্তু মনে রাখতে হবে যে সিনেমাটা খারাপের মূল হোতা এখান থেকে তখন আস্তে আস্তে আরো গভীরে মানুষ চলে যায়, তখন মানুষ একেবারেই নিম্ন পর্যায়ে চলে যায়। তো এই জন্য এমন এক মুহূর্তে আমরা এই আলোচনা শুনতে এসেছি যখন অনেক অনেক লোক বিপথে রয়েছে। আল্লাহ আমাদেরকে ইখতারানাল্লাহ, আল্লাহ আমাদেরকে চয়ন করেছেন, আল্লাহ আমাদেরকে এই মজলিসের জন্য চয়ন করেছেন। যখন আপনাকে আল্লাহ দ্বীনি জ্ঞান অর্জনের জন্য চয়ন করেছেন, তখন জানবেন কি আল্লাহ আপনার কল্যাণ চান, আল্লাহ আপনার কল্যাণ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে দ্বীনের জ্ঞান দিতে চান তাকে আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দেন। ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দেন। আর সেই দ্বীনের জ্ঞান আহরণের জন্য আল্লাহ আপনার মন মানসিকতাকে তৈরি করে এখানে নিয়ে এসেছেন। জানবেন যে আল্লাহ অবশ্যই আপনার ভালো চান, এই পথে আপনি কন্টিনিউ করুন, পিছপা হবেন না। এমন যেন না হয় যে আজকে একটা ভালো ছবি চলছে, অথবা আজকে একটা বন্ধু আমাকে ডাক দিলে চলে গেলেন। না, আপনি তো ওই বন্ধুকে নিয়ে আসতে পারেন এখানে, কেন আপনি দুর্বল হয়ে যাবেন তার কাছে? ও আপনাকে মাছ ধরতে নিয়ে যাবে, ওখানে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আপনি আসবেন তাকে নিয়ে এখানে ইসলাম শিখার জন্য। এটা হলো একজন মুসলিমের পরিচয়। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে চয়ন করেছেন এই মজলিসের জন্য, এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি নিজের জীবন বাজি রেখে তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন। এমনকি তখনকার সময় যখন ঘোড়া আর উট ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না, তখনও পারস্য ও রোম সম্রাটদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন কিনা? চিঠি পাঠিয়েছিলেন। আশ্চর্যের বিষয় যে রোম কোথায় আর মক্কা কোথায়, বিশাল দূরত্বের ব্যাপার। এরপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী ওই সকল রাষ্ট্রপ্রধানদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। কিসরা, কাইসার তাদের কাছে পৌঁছে দিয়েছেন। পৌঁছে গিয়েছে দাওয়াত বাদশাহ নাজ্জাশীর কাছে। সৌভাগ্যশীল হয়েছেন তিনি,
এই ইসলাম কবুল করে যার গায়েবানা জানাজা পড়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিনিময়ে আমাদের উপরে আল্লাহর 10টি রহমত কি হয়? নাজিল হয়, বর্ষিত হয়। মহান রব্বুল আলামিন যেন আমাদের কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মৃত্যু অবধি অনুকরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই পৃথিবী এবং মধ্যবর্তী সব কিছুকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে, আর সেটা হলো তার একত্ববাদের যেন এই পৃথিবীতে বাস্তবায়ন হয়। একচ্ছত্র আধিপত্য কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ ছাড়া মানুষেরা যে সকল মন গড়া মাবুদ তৈরি করে নিয়েছে, অথবা কিছু মানুষ নিজেরাই মাবুদ হয়ে গেছে, হয়েছে না? আপনারা পেপার পত্রিকায় দেখছেন, আপনারা ফেসবুক মিডিয়ার কল্যাণে দেখছেন, বড় বড় শয়তান বাংলাদেশের বুকে রয়েছে, যাদের পায়ে সেজদা করা হয়, নাউজুবিল্লাহ মিনাল। আর এর সাথে সুফিবাদের গাউস কুতুব আর আবদালদের কাহিনী তো বলা বাহুল, ওগুলো বলার অপেক্ষা রাখে না, যা আপনার ঈমানকে নিঃশেষ করে দেয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই উদ্দেশ্যেই মহান রব্বুল আলামিন পৃথিবী কায়েম করেছেন, যে আল্লাহর একচ্ছত্র আধিপত্য এই পৃথিবীতে মানুষেরা কায়েম করবে। আর এই পৃথিবীতে যত শিরিক আর অপসংস্কৃতি আছে সেগুলো থেকে মানুষ দূরে থাকবে। বিনিময়ে মহান রব্বুল আলামিন তাদের জন্য কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। অতএব আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহকে আমাকে রব বলে মেনে নিতে হবে। এই ছোট্ট একটা কথার যে কত মূল্য, এটা আমাদের বাংলাভাষী লোকেরা কোনোদিন বুঝেনি, আর বুঝবে কিনা আল্লাহু আ'লাম। কিছু লোককে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন। আমি যখন কাউকে মনিব বলে মেনে নেব, তখন তার যাবতীয় কথা আমাকে মেনে চলতে হবে। আর এ কথা কোরআন থেকেও সুস্পষ্ট, হাদিস থেকেও সুস্পষ্ট। আর সেই দলিল হলো সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে যে আমাদের রব, তারপরে এর উপরে কায়েম থাকে। এখন যদি আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এই কথার উপরে অবশিষ্ট আছেন, আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার অন্যান্য ইবাদত বন্দেগী নেই, আপনি কি ইসলামে থাকবেন? না, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এর অর্থ হলো যে যখনই আপনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন, তখন রবের সব কথাই আপনাকে মানতে হবে। রব যেটা বলেছেন কোরআনে অথবা হাদিসে কুদসিতে অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আদেশকৃত সকল বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে। আর যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। সুম্মা ইসতাকামু, এই একটা কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বললাম রাব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এর উপরে অবিচল থাকলো, কন্টিনিউ করলো, তাদের জন্য এই মেলা পুরস্কার ওইখানে ঘোষণা করা হয়েছে, তাদের জন্য জান্নাত, তাদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো টেনশন নেই, ইস্যু সংবাদ তাদেরকে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ। তো এগুলো কিসের বিনিময়ে? একটা কাজ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তাহলে রবকে যদি আপনি আল্লাহকে যদি রব হিসেবে মেনে নেন, তার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহর বিরোধিতা আপনি করবেন না। কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষগুলোই আল্লাহর বিরোধিতায় কি হয়েছে? লিপ্ত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়। তবে আমাদের উচিত যে এই বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। হয়তো আমরা অনেক ভাই মনে করি আমরা যে শায়েখ, আমাদের যে জ্ঞান আমরা অর্জন করি এটা আমাদের জ্ঞানের জন্য যথেষ্ট নয়, আমাদের আরো দরকার জ্ঞান অর্জন করা। এবং সাথে সাথে আমরা এটাও উপলব্ধি করি যে দুনিয়াবি ব্যস্ততায় পড়ে
অথবা বিভিন্ন প্রোগ্রামের কারণে আমরা অনেক সময় কিছু লেখাপড়া করতে চাই, কিছু জানতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। এটা প্রত্যেকেরই একই অবস্থা, কাছাকাছি হয়ে গেছে। তবে ওইখান থেকেও কিছু সময় আমাদেরকে টেনে বের করতে হবে। যদি আমার কোনো একটা জরুরি কাজ হয়, তাহলে ওই জরুরি কাজটাই যেমন আমি সময় বের করে নেই যে কোনো উপায়ে, ঠিক তদ্রূপ আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনকে জরুরি মনে করে এজন্য সময় বের করে নিতে হবে এবং আমাকে নিয়মিত লেখাপড়া করতে হবে। এখন আমাদের প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমি কয়টা বই পড়াশোনা করেছি। এমন কি কোনো একটি ভালো বই আছে যা আমি আদ্যপান্ত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়াশোনা করেছি? এটা এখানে কেন, যেখানে যান এরকম লোক পাওয়া একেবারে দুষ্কর। পাওয়া যাবে, হয়তো না পাওয়া যাওয়ার মতো নয়, হয়তো হাজারে একটা দুইটা আপনি পাবেন যারা হয়তো ফিকহের বিষয়ে একটা বই আদ্যপান্ত পড়েছেন, একটা করে পড়লেও তো অন্তত চলে। অথবা তাওহীদের উপরে আপনি কোনো একটা বই আদ্যপান্ত পড়েছেন কিনা, হাদিস সম্পর্কে কোন বইটি আপনি নিয়মিত পড়েছেন যা আপনার মোটামুটি নলেজে আছে। হাদিস মুখস্থ দরকার নেই, অন্তত ওর ভিতরকার যে মালুমাত আপনার মধ্যে রাখা দরকার, যার মাধ্যমে আপনি আমল করবেন, সেটা থাকলেই যথেষ্ট। আর মুখস্থ থাকলে তো আরো আলহামদুলিল্লাহ ভালো। এবং এরই একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। আর আমরা চাচ্ছি যে আপনারা পীর সাহেবের কাছে মরা লাশের মতো, পীর সাহেবের সামনে সেরকম হয়ে যাওয়ার মতো যেন না হন, যেরকম মরা লাশ গোসলদাতার কাছে। মানে আপনি কোনো কিছুই করবেন না ওইখানে, খালাস, ও আপনারা যা বলবে তাই আপনি শুনে নেবেন না। আমরা এটা চাই না, বরং আমরা চাই যে আপনি একজন মানুষ, আপনার ইসলাম সম্পর্কে জানার যে কোনো মুহূর্তে অধিকার আছে। এমনকি সম্ভবত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা দিচ্ছেন যুদ্ধের ময়দানে, তিনি খুতবা দিচ্ছেন দুই জামা পরে, মানে পায়জামা এবং তার একটা উপরের জামা, এই দুইটা একই কাপড়ের। আর ওই কাপড়গুলো তারা পেয়েছেন যুদ্ধের গনিমত থেকে। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন যে আমিরুল মুমিনিন খুতবা তো দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। মানুষজন তো এই বেটা বস, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে যখন আরাবি বেদুইন যখন মসজিদের কোনায় পেশাব করা শুরু করেছিল, সব সাহাবীরা ফাজাজারাহুন নাস, তাকে ধমক দেওয়া শুরু করলো। আর একটা লোককে যদি পেশাব অবস্থায় ধমক দেন, পেশাব বন্ধ হয়ে যাওয়ার একটা রোগ হবে। আর যা করা তো তা করেই দিয়েছে। আরেকটা বিষয়, ও যদি উঠে পেশাবটা চালু থাকে তাহলে আরো কত দিকে নিজের শরীরও ভরবে আর এও ভরবে। যাই হোক, তো ওই রকম এই লোককে তখন মানুষেরা বলতে লাগলো, এই বেটা চুপ কর, খুতবার সময় কথা বলবি পরে কইস। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওকে বলতে দাও। উনি বললেন যে আমার একটা প্রশ্ন হলো যে আমরা সবাই যুদ্ধে গেলাম, আমরা জামা পাইলাম, একটা করে কাপড় হয় আমাদের, হয় পায়জামা হয় আর না হয় উপরেরটা হয় শার্ট বা পাঞ্জাবি, যাই বলেন না কেন। তা আপনি দুইটা জামা পরে খুতবা দিচ্ছেন, পায়জামাও আপনার হয়েছে, আপনার উপরের জামাও হয়েছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে আপনার সরাসরি চার্জ করছেন কে? সাধারণ একজন মুসলিম। যা আপনি দুইটা পাইলেন কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ছেলেকে যে তুমি একটু উত্তর দাও। তো উনি বলছেন যে বাবা তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি মেলা নেতাদের সাথে উঠা বসা করেন। তো আমি ভাবলাম যে দুই রকম কাপড় না হয়ে তার একটা সেট একরকমই হোক, এই জন্য আমার অংশটা আমার বাবাকে দিয়েছি। আল্লাহু আকবার। আমার অংশটা আমার বাবাকে দিয়েছি, ফলে ওনার সেটটা জমে গেছে। বললেন যে ঠিক আছে, এবার উত্তর পাইছি, এবার খুতবা দেন আপনি। আল্লাহু আকবার। আমরা চাই এমন যে একজন শাইখ যদি ভুল করে তাহলে আরেকজন ছাত্রের জানা থাকলে তিনি শুধরিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আসর বা জোহরের বের হয়ে গেছে। তারপরে বিশেষ করে আসরের কথাটাই উল্লেখ হয়েছে। এরপরে সাহাবারা তো একজন আরেকজনের দিকে মুখ দেখা দেখি করতেছেন, ব্যাপার কি, নামাজ কি কমে গেল নাকি?
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়। হতে পারে নামাজ আসরের 2 রাকাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে গেছে। তো একজন আরেকজনকে বলা বলে, কি রে নামাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন নাকি কমে গেল? তাকে গিয়ে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলবে এই কথাটা, সাহস পায় না কেউ। একজন লোকের নাম কি ছিল? যুলইয়াদাইন। মাশাআল্লাহ, পুরস্কার নেওয়ার জন্য আগে হাত তুলেছিল, কিন্তু জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, যুলইয়াদাইন মানে হাতওয়ালা। ওর হাতগুলো, ওই সাহাবীর হাতগুলো একটু লম্বা লম্বা ছিল, তাকে এই জন্য যুলইয়াদাইন বলা হতো। যাই হোক, তো যুলইয়াদাইন সাহাবী সাহস করে গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি কম করা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? বলছে মা কুসিরাতিস সালাহ ওয়া মা নাসিত, নামাজ কমও করা হয়নি, আমি ভুলিও নি। আল্লাহু আকবার, কত দৃঢ় তার ধারণা। তো উনি বলছেন যে নামাজ কমও হয়নি আর আমি ভুলিও নি, নামাজ ঠিক পড়ছি আমি। তখন বলছেন না, দুইটার একটা হয়েছেই, আপনি নামাজ 2 রাকাত পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য নিলেন অন্য সাহাবীদের, কি যুলইয়াদাইন যেটা কয় এটা ঠিক নাকি? কয় হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবার নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন, সাজদা দিলেন, সালাম ফিরালেন। আল্লাহু আকবার। তো একজন সাহাবীর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অবশ্যই হিকমত, যদি আমাদের এরকম হয়ে যায় তাহলে আমাদের যেন সংশোধনের একটা পথ থাকে, সে ব্যবস্থা একটা হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কি বলছেন? যে আপনি ভুল করেছেন, অবশ্যই আপনার নামাজ কম হয়েছে। তবে এমন যেন না হয় যে আমার হুজুর যেটা বলবে ওটাই সব ঠিক না। আপনি ভাই শিক্ষা অর্জন করুন। আর অলসতা কতদিন করবেন? জীবন তো শেষের দিকে আমাদের অনেকের, আর হায়াত মতের কথা তো আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তাই প্রতিনিয়ত আমরা যেন ইসলাম সম্পর্কে গবেষণা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমা, ইলম হলো নূর, আলো। আপনি যত পড়াশোনা করবেন আপনার ভিতর আলোকিত হবে, আর আপনার ইলম আপনাকে মেরে ফেলবে নাকি? না, আপনার ইলম আপনাকে রক্ষা করবে, আপনার ইলম আপনাকে খারাপি থেকে বাঁচাবে, আপনার ইলম আপনাকে দুনিয়াবি যে কোনো বিপদ থেকে বাঁচাবে, আপনার ইলম আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদাবান করবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলমের বিষয় না আজকে আমাদের, তবে আমি একটু আপনাদেরকে সজাগ করতে চাই যে গতানুগতিক বসে না থেকে তাওহীদ সম্পর্কে, ফিকহ সম্পর্কে অথবা হাদিস সম্পর্কে কিছু আবশ্যিক জ্ঞান আছে, সেই আবশ্যিক জ্ঞানগুলো যেন আমরা অর্জন করতে অগ্রসর হই। এবং আমি এটাও জানি যে অনেকের ভিতরেই আমাদের কি আছে? দুর্বলতা আছে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোনো একটা মাসআলা, তাহলে দেখা যাবে যে হয়তো 1-2 জন পাওয়া গেছে, কিন্তু অনেক ভাইয়েরই উত্তর পাওয়া যাবে না। কিন্তু নিয়মিতই আসছেন যাচ্ছেন, যেই শোনাটা শুনছেন আপনার মন মানসিকতা তৈরি হচ্ছে, কিন্তু এটাকে আপনার অন্তরে গেঁথে দেওয়ার জন্য অবশ্যই বাসাতেও পড়াশোনা করতে হবে। আর সবসময় আপনার পক্ষে সেন্টারে আসাও হয়তো সম্ভব হয় না। আপনি একসময় আধা ঘন্টার টাইম পেয়েছেন, সেন্টারে আসতে যাইতে আধা ঘন্টা শেষ, হয়তো সেন্টারে ওই দিন দার্সও নেই। তো ওই সময় আপনি কি করবেন? আপনার কাছে যদি একটা কিতাবুত তাওহীদ থাকে, আপনার কাছে যদি একটা ফিকহে ইসলামী থাকে, একটা চ্যাপ্টার আপনি পড়েন না কেন? একটা চ্যাপ্টার পড়েন আপনি 10 মিনিটে একটা চ্যাপ্টার পড়েন, আধা ঘন্টায় আপনি 2টা পৃষ্ঠা পড়লেন, 2 বা 3 বার করে পড়লেন, হয়ে গেল আপনার পড়া। তো এই লেখাপড়ার প্রতি বা জ্ঞান আহরণের প্রতি যেন আমরা উদ্বুদ্ধ হই এবং নিজেদেরকে আর অলস না রেখে আমরা যেন যারা নাশীত, যারা উদ্যোগী তাদের অন্তর্ভুক্ত আমরা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একজন মুসলিমের মূল ফাউন্ডেশন হলো তার তাওহীদ। একটা বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন না হলে বিল্ডিং তার উপরে যদিও আপনি ক্ষণিকের জন্য উঠিয়ে ফেলেন, রানা প্লাজা হয়ে ধসে যাবে। ঠিক ওই রকম আপনার ঈমান নির্ভর করছে আপনার তাওহীদের উপরে। আপনার ঈমান নির্ভর করছে আপনার তাওহীদের উপরে। আপনার তাওহীদ যত মজবুত হবে, আপনার ঈমান তত মজবুত হবে, আপনার আমল তত সুন্দর হবে। কারণ আপনি আল্লাহতে বিশ্বাসী, আপনি পরকালে বিশ্বাসী, আর ওই বিশ্বাসের উপর নির্ভর করেই আপনি আমল করবেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস আমাদের চাইতে বহুগুণ বেশি ছিল,
যার ফলে তাদের আমলও আমাদের চাইতে কম ছিল নাকি বেশি ছিল। এটার কারণই একটা, যে তাদের ইমানের মতো আমাদের ইমান মজবুত নয়। অত্যাচারের স্টিম রোলার বইয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইমান থেকে টলেননি। টলেছেন কি? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়া হয়নি? হয়েছে। সুমাইয়া, ইয়াসির, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি? শাস্তি দেওয়া হয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ভুঁড়ি রেখে দেওয়া হয়েছে। তাইফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন না। এমন যদি হতো তাহলে হয়তো আমাদের অবস্থা এমন হয়ে যেত, খালি খালি জ্ঞানজাম, মারামারি, থাক। এমন অবস্থা অনেকে মেনে নিয়েছে। বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছে, মানে নেই, খালি বাল্লি, তোদের সাথে চলি, জানে যে এটা হক, কিন্তু মানার কোনো খবর নেই না। এমন যদি হয় তাহলে গোলালু মার্কা হয়ে গেল আর কি, যেখানে যেমন ওইরকম চলে। কিছু ফিলিপিনি মুসলমান হয় এখানে আসলে সেন্টারে আসে, আবার যখন ফিলিপিনে যায় তখন গির্জাতে যায়। তো এ সাদা ফায়দা, এটার কোনো উপকার নেই। ঠিক ওইরকমই আমাদেরকে আমাদের ইমান মজবুত করে সহি আমল করতে হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে মহান রব্বুল আলামিনের আধিপত্য বিস্তার, আধিপত্য মেনে নেওয়া, প্রতিষ্ঠিত করা এই পৃথিবীতে, এটাই হলো এই পৃথিবী ও আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য। আর সেটাই হলো কি? তাওহীদ। সেটার নাম কি? তাওহীদ। এ তাওহীদের রয়েছে বহু গুরুত্ব এবং ফজিলত, যা দিনের পর দিন আলোচনা করলে হয়তো শেষ হবে না। তবে আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যদি এ তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্য না হতো তাহলে পৃথিবীতে মহান রব্বুল আলামিন মানুষগুলোকে পাঠাতেন না। এই পৃথিবীতে আমরা যে মানুষ বিচরণ করছি, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেনই তার ইবাদত বন্দেগীর জন্য। আর এটাই হলো তাওহীদ। কার ইবাদত হবে? এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত হবে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে মানুষ মানুষকে দাসে পরিণত করেছে, বা নিজেরা অনেকে দাস হয়ে গেছে, হয়েছে না? মেলার লোককে কি নেতা নেত্রীরা বাধ্য করছে যে তোরা আমাদের দলে আয়? নিজেরাই গেছে। কেন গেছে? কিছু লোক আছে যারা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে হালাল পথে চলার চেষ্টা করে, আর কিছু লোক আছে যে দল করবে, নিজের দল ক্ষমতায় থাকবে, মা এখান থেকে ওইখান থেকে ইত্যাদি ভাবে 6-9 করে পাবে, ওতেই চলবে ওর। তো এখন এই টাকাগুলো পাওয়ার জন্য নেতা যা বলবে তাই মানতে হচ্ছে তাকে। ফলে নেতারাও এদেরকে দাসে পরিণত করেছে, এরাও নিজেরা মেলাজন স্বেচ্ছায় গিয়ে দাসত্ব বরণ করে নিয়েছে। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে রব্বুল আরবাব, সকল রবের রব মহান রব্বুল আলামিনকে একমাত্র মাবুদ হিসেবে, সত্যিকার মাবুদ হিসেবে গ্রহণ করার, মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই পৃথিবীতে আমরা যে মানুষ বিচরণ করছি, এর অস্তিত্বের পিছনে যে কারণটি মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটা কি? একমাত্র তার ইবাদত করা, একমাত্র তার তাওহীদকে বাস্তবায়ন করা। আল্লাহ বলছেন সূরাতুল জারিয়াতের কয় নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে থাকবে কোন সূরা? সূরাতুল জারিয়াত কয় নম্বর আয়াত? 56 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করিনি। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি, ইল্লা, কিন্তু সৃষ্টি করছি কেন? লিয়াবুদুন। মুফাসসিরিনে কিরাম একমত যে লিয়াবুদুনের অর্থ হচ্ছে লিওয়াহিদুন, তারা যেন কেবলমাত্র আমারই ইবাদত করে, একত্ব প্রকাশ করে, প্রতিষ্ঠিত করে। এ হলো আমাদের সৃষ্টির পিছনে এবং জিন জাতির সৃষ্টির পিছনে কারণ। যদি এই উদ্দেশ্যটা না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাতেন? আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য, আমার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি। ওরা একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্যদের ইবাদত থেকে তারা দূরে থাকবে, এই উদ্দেশ্যে পাঠিয়েছে। এখন আমরা এমন অবস্থা হয়ে গেছে আমাদের যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কি হয়েছি? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এমন ব্যস্ত যে নামাজ পড়ার টাইম নাই আমাদের। এমন ব্যস্ত হয়ে গেছি, ইসলামিক সেন্টারে একদিন আসবে, কয় ব্যস্ত, সে অনেক ব্যস্ত, কিন্তু দেখবেন যে নিজের কাজ ঠিকই চলছে। আরো মনে রাখবেন, এই পৃথিবীর যা কিছু আমরা অর্জন করছি
ইহা জায়েল, ইহা চলে যাবে, আমার মরার সাথে সাথে এগুলো আমার মালিকানা ছাড়া হবে, আমার ওয়ারিসরা এগুলোর জন্য কি করবে? মারামারি করবে। খুব কম সংখ্যক ব্যক্তি আছেন যাদের ওয়ারিসরা মারামারি করে না। আর যদি মারামারি না হয় তাহলে জানবেন যে ওই লোকটা ওইরকমই ছিলেন এবং ওইভাবে তার সন্তানদেরকে লালন পালনের চেষ্টা করেছেন, যে তাদের মধ্যে দুনিয়ার মোহ জিনিস নেই যে মারামারি করবে। কোনো একজন ব্যক্তি অত্যন্ত অসুস্থ হওয়ার পর তিনি খালি টেনশন করতেন, তার ছেলেরা তাকে বোঝানোর জন্য একজন বড় শায়েখ নিয়ে এসেছেন, ঝাড়ফুঁক করবেন, কিছুটা তাকে সান্ত্বনা দেবেন। তো শায়েখ এসে বলছেন যে লা বাসা তাহর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, কোনো টেনশন করিয়েন না। তারপরে হায়াত মওতের মালিক মহান রব্বুল আলামিন, একদিন মরতেই হবে। তো আপনি যদি মারাও যান তো আপনার ছেলেরা আছে, ইনশাআল্লাহ আপনার জন্য দান সাদকা করবে, মসজিদ মাদ্রাসা ইত্যাদি করে দেবে, সাদকায়ে জারিয়া করবে, তাতে করে আপনি ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন। তখন তার বাবা উঠে গিয়ে বসে বলছেন যে কার কথা বললেন আপনি? বলছে আপনার ছেলেরা। বলছে ওদের মতো শয়তান আর কেউ নেই, ওদের মতো শয়তান আর কেউ নেই। কেন? উনি বলছে আপনি এরকম কথা বলবেন না। তো বলছেন যে একদিন আমার খুব খারাপ লাগছিল, বাবা অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে বাচ্চার আশা তেমন করা যায় না। বলছে আমি একদিন খুব ক্লান্তি বোধ করছিলাম, তখন আমি সবাইকে বললাম যে তোরা একটু যা, তো আমি একটু রেস্ট নেব। কিন্তু সবাই আমার কাছে বসেই থাকলো, ওরা মনে করছে বাবার একটু সঙ্গ দেয় বা কিছু। তো আমি একটু ঘুমের ভান করলাম যাতে ওরা আমার কাছ থেকে চলে যায়। কিন্তু চলে যাবে তো দূরের কথা, আমার ঘুমের ভানে আমি আসি, আমি কিন্তু ঘুমাইনি। এবার আমার 4-5 জন ছেলে মিলে তারা আমার জমির হিসাব করছে, বাবা যদি মরে যায় তাহলে কিভাবে আমরা জমিগুলো বন্টন করব। তো একজন কয় ওইটা আমি নিব, ওইটা আমি নিব, ওইটা আমি নিব। তারপরে দেখা গেল যে মেন সিটিতে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে এসে সবাই মারামারি শুরু করে দিল। সবাই বলছে আমি এটা নেব। তো বাবা বলছেন যে যারা আমার জীবদ্দশাতে আমার সম্পত্তি নিয়ে এইভাবে মারামারি করে, আমার মরার পরে ওরা আমার জন্য কোনো কিছু করবে এটা আমার বিশ্বাস হয় না। অতএব এই যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, এই দুনিয়া এক সময় নষ্ট হয়ে যাবে আর আমাকেও বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। তাই আসুন একমাত্র আল্লাহর ইবাদত করি, আমার ব্যস্ততাকে আমি পিছনে রেখে সামনের দিকে অগ্রসর হই। আমি যেন না বলি যে একটু পরে নামাজ পড়বো, বরং বলেন যে একটু পরে কাজটা করব। এমন যেন হয় আমাদের অবস্থা যে পরে নামাজটা পড়ে নেব, পরে নামাজটা না পড়ে যদি পরে কাজটা করে নেন চলে না? চলে অবশ্যই। এখন আমাদের উপরে ফরজ হলো যে টাইমের আজান হয়েছে সেই টাইমের নামাজ আদা করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। নামাজ ফরজ, তবে টাইম মতো নামাজ পড়াও, টাইম মতো নামাজ পড়াও আরেকটা ফরজ। ক্লাসে এসে যদি কেউ ঘুমায় তাহলে লাভ কি? বাড়িতে ঘুমা ভালো নাকি? যাই হোক, হয়তো আল্লাহ তাআলা আর কাছে যখন ফেরেশতা বলবে যে এই লোক তো আসছিল কিন্তু কিছু শুনে নাই, ঘুমাইছিল, তখন হয়তো আল্লাহ তাআলা বলবেন যে লা ইশকা বিহিম জালিসুহুম, ওদের মজলিসে থাকার কারণে একে আমি মাফ করে দিলাম। আল্লাহ যেন সেটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা চাই না আমাদের ভিতরে কেউ মারুম হোক। যাই হোক, তাহলে 1 নম্বরে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? একমাত্র তার ইবাদতের জন্য। যদি কেউ ইবাদত না করে তাহলে এই পৃথিবীতে থাকার চাইতে ওর মরে যাওয়া ভালো। কারণ যত বেশি থাকবে তত গুনাহ বেশি হবে, জাহান্নামের আযাবের পরিমাণও তার জন্য কি হবে? বাড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, যদি করতেই হয় তাহলে যেন দোয়া করে। কি দোয়া করবে? আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল্লি, আল্লাহ আমাকে অতদিন জীবিত রাখো যতদিন আমার জন্য জীবিত থাকা ভালো হয়। ওয়া আমিতনি মা কানাতিল মামাতু খায়রাল্লি, আর আমাকে তখনই আপনি মৃত্যু দিন যখন আমার মরে যাওয়াটা কি হবে? আমার জন্য কল্যাণকর। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যেই লোক আল্লাহর ইবাদত বন্দেগী করে ওর জন্য আহলান ওয়া সাহলান, কিন্তু যে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ওই মন মানসিকতা নেই, এই লোকটার যদি আল্লাহ তাআলা হিদায়াত ভাগ্যে না রাখেন তাহলে ও যত বেশি দিন যাবে তত সে জাহান্নামের অতল তলে তলিয়ে যেতে থাকবে। এই জন্য আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য আছে এই লোকগুলোকে টেনে নিয়ে আসার। আমরাও যদি সচেতন হতাম তাহলে হয়তো মেলা মানুষ ইসলামের দিকে ফিরে আসতো।
আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে যে আমরা যাদেরকে ভালোবাসি, আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি সেটা আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো যে আমার গোষ্ঠীর যে লোকগুলো আছে, আমার গ্রামের আশেপাশের যে লোকগুলো আছে, আমি কি এতটুকু পর্যন্ত দাওয়াত পৌঁছাতে পেরেছি? আচ্ছা, মেলা বিষয় নিয়ে মতবিরোধ আমাদের সমাজে আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এখানকার সহিহ আমল আকীদার সাথে। আপনি এগুলো এড়িয়ে গিয়েও যদি শুধু নামাজের দাওয়াত দেন, মেলা লোক আজকে নামাজই পড়ে না, ওর ইসলাম থেকেও বের হয়ে আছে। ওই মেলা লোক গিয়ে আজকে কোথায় গিয়ে সেজদা করছে, ইসলামের কোন ধারে না। ওই লোকগুলোকে অন্তত মানে যে সকল বিষয়গুলোতে মারামারি কাটাকাটি নেই, পজিটিভ বিষয়, সেগুলো দিয়ে তো একটু টানা যায়। ওর সাথে গিয়ে ওকে যদি বলে যে আপনি কাফের হয়ে গেছেন, নামাজ পড়েন না, তাহলে তো মারামারি লাগবে। তো ওকে বলতে হবে ভাই নামাজ পড়েন, নামাজ গুরুত্বপূর্ণ জিনিস, এটা বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম 1 নাম্বার যে আল্লাহ তাআলা আমাদেরকে তার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন এবং এজন্যই আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। 2 নম্বরে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মেলা রাসূল পাঠিয়েছেন। তাদের সংখ্যা হলো কত? না 2 লাখ, 1,24,000। 2 লক্ষর কোনো বর্ণনা নাই, খালাস, ওটা বাতিল। ফলে এই 1,24,000 নবী ও রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা হলো আল্লাহর একত্ববাদ যেন এই পৃথিবীতে কি হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে 1 নাম্বার সৃষ্টি আমার আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। 2 নাম্বার রাসূলদের প্রেরণ কি উদ্দেশ্যে? একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ বলছেন সূরাতুন নাহলের আয়াত আমি পড়েছি, 36 নম্বর আয়াত, সূরাতুন নাহল 36 নম্বর আয়াত আমি পড়েছি। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে, কোন জাতি রাসূল থেকে খালি নয়। আমাদের বাংলা জাতির কাছে, বাঙালি জাতির কাছে, যেই বাঙালি জাতির মেলা অহংকার গর্ব আছে, তার ইতিহাস আছে, তাদের কাছে কোন রাসূল পাঠানো হয়েছে? তো যে কথা আমি বলছিলাম যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তো আমাদের বাঙালি জাতির কাছে কোন রাসূল আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমাদের কাছে রাসূল আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কায় এসেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন, কিন্তু উনি হলেন বিশ্ববাসীর জন্য কিয়ামত তক, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত উনি রাসূল। ফলে উনি আমাদের রাসূল। এখনকার কোন মানুষের জন্য এ ওজর মানে গ্রহণীয় নয় যে সে বলবে আমাদের কাছে রাসূল পাঠানো হয় নাই। কারণ মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত রাসূল করে পেয়েছেন। তাহলে মহান রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে এতগুলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা পাঠানোর উদ্দেশ্য কি? তাওহীদ প্রতিষ্ঠা। আমরা তো কাউকে জাগা, এগুলো রাজনীতি আলোচনা নয়, আমরা তো আমাদের দেশে এই দল ওদেরটাকে, ওরা বাপকে উঠাই দিয়েছে উপরে, এ স্বামীকে উঠাই দিয়েছে উপরে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা কোনো হিরো না, বরং জিরোর তালিকায়, জিরোর তালিকায়। কারণ তাদের নামাজ রোজা সম্পর্কে আমরা জানি না, তাদের যে আলামত পাওয়া যায় তাতে নামাজের কোনো লেশমাত্র আমরা পাই না। তো এই জন্য বলবো যে হিরো, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হিরো হলেন নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর তাদের মধ্যে 5 জন শ্রেষ্ঠ, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, সেগুলো আপনাদের জানা আছে। তো যে কথা আমি বলছিলাম যে এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, এবং এই বিশ্ববাসী একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর তাগুত, তাগুত কাকে বলা হয়? কে বলবেন? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, পূজা করা হয়, সেটাই হলো তাগুত। ফলে যত মাবুদ পৃথিবীর বুকে বানানো মাবুদ আছে সবাই কি? সবকিছুই তাগুত। তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই রাসূল পাঠানোর যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার, এই পৃথিবীর বুকে রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা ছিল তাওহীদের দাওয়াত। আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে এই মর্মে পাঠালাম যে তিনি দাওয়াত দিবেন, এবং তিনি দাওয়াত দিতে গিয়ে বললেন যে হে আমার সম্প্রদায়, ও আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আর আপনারা যদি আমার কথা মেনে না নেন তাহলে আমি আপনাদের উপরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাদিবসের আযাবের ভয়, শাস্তির ভয় করি। সূরাতুল আরাফ 59 নম্বর আয়াত। এই সূরা আরাফ খুঁজে দেখেন, বেশ কয়েকজন নবী ও রাসূলের দাওয়াতের কথা আলোচনা করা হয়েছে, প্রত্যেকেই বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে ওনারা তাদের দাওয়াত শুরু করেছেন তাওহীদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তিনি যখন মক্কায় দাওয়াত শুরু করলেন তখন বিভিন্ন মেলাতে গিয়ে বলতেন, ওকাস, মাজান্না এবং আর অন্যান্য মেলা এবং মানব জমায়েতের স্থানে গিয়ে বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কালিমা দিয়েই তো নাজাত পেয়ে গেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওই কালিমা দিয়ে তো নাজাত পেয়ে গেছেন। নামাজ রোজা ফরজ হওয়ার আগে যে সকল সাহাবী বিদায় নিয়েছেন, ওই সকল সাহাবীরা কোনো নামাজ পড়েননি। নামাজ পড়েছেন সেটা আগের যেইভাবে ছিল নফল নামাজ এমনি পড়েছেন, কিন্তু তখন নামাজ ফরজ হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, নামাজ ফরজ হয়নি, নামাজ ছাড়া চলে গেছেন, কিন্তু জান্নাতে যাবেন কিসের বিনিময়? তাওহীদের বিনিময়, তাওহীদের বিনিময়, আল্লাহর একত্ববাদের বিনিময়। আল্লাহু আকবার। অতএব আসুন আমরা এই একত্ববাদকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ। তবে এই জন্য শুধু এই কথাগুলো শুনলেই হবে না, এর মেলা বিষয় আছে, মেলা পয়েন্ট আছে, কোনটা কাকে বলা হয় পড়াশোনা করতে হবে। তাওহীদ কাকে বলা হয়, তাওহীদ কত প্রকার, ও কি কি, তাওহীদের মেলা, তাবিজ, কবজ ইত্যাদি মেলা বিধান আছে। তারপরে আপনার কবর, মাজার পূজা ইত্যাদির কাছে যাওয়া যাবে কিনা, এ বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি যে উলামায়ে কিরাম বই লিখেছেন, আর তাদের সেই বইগুলো আমাদের বাংলাভাষী উলামায়ে কিরাম তারা অনুবাদ করেছেন অথবা নিজেরা সংকলন করেছেন, সেগুলো আপনাদের হাতের নাগালে আছে। একটার শুধু অভাব, কিসের অভাব? পড়াশোনার অভাব। ওই বইগুলো অনেক সময় ফ্রি বিতরণ করা হয়েছে, কিন্তু অনেক লোক বলছে ওস্তাদ এটা বাড়িতে পাঠিয়ে দিছি। হ্যাঁ ওস্তাদ এটা বাড়িতে পাঠিয়ে দিছি। না ভাই, আপনি আগে পড়বেন, তারপরে আপনি বাড়িতে দেবেন। আপনার কাছে এক কপি রাখুন, কু আনফুসাকুম তারপরে আহলিকুম। এজন্য আগেই পাঠিয়ে দেন না, আগে নিজে পড়েন, ওর ভিতরে কি আছে ওটা জানার চেষ্টা করেন। এজন্য আমাদেরকে এই তাওহীদ বিষয়ক বই পড়াশোনা করে সেটা জেনে মেনে আরেকজনকে দাওয়াত দিতে হবে। 4 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তাওহীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। তার প্রতি যে প্রথম ওহী নাজিল হয়েছিল সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো, বিসমে রাব্বিক তোমার সেই রবের নামে, আল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কার নামে পড়বো আমি? আল্লাহর নামে। এটা তাওহীদ না শিরক নাকি? তাওহীদ। আপনি যখনই কোনো কাজ শুরু করবেন কার নামে শুরু করবেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি কাজ শুরু করবেন, এটা তাওহীদ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওহী দেওয়া হয়েছে যেটা, সেটাতেও তাওহীদ কি আছে। তারপরে আয়াতগুলো পড়েন, একই খবর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান। তাহলে স্রষ্টা কে? মহান রব্বুল আলামিন। এটা কি তাওহীদ? কেমনে তাওহীদ? একমাত্র আল্লাহই সৃষ্টি করতে পারেন, পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারে না। তাওহীদ মানে একত্ববাদ। এই ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না তাকে সেই শিক্ষা কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। অতএব আল্লাহ ছাড়া কেউ এলেম দিতে পারে? আর মেলা ধনী লোকের ছেলেরা আছে, পড়তে পারে না। টাকা পয়সা দিলে কি পড়া পাওয়া যায়? না। ব্রেন পাওয়া যায় না। মেলা গরিবের সন্তান, বর্তমান বাংলাদেশ ব্যাংকের কে
গভর্নর নাম কি, আতিউর রহমান সাহেব। হ্যাঁ, তার ইতিহাস পড়লাম যে এক সময় গ্রামের বাজার থেকে উনি এক্সেলেন্ট রেজাল্ট করেছিলেন প্রাইমারিতে, ফলে তাকে শহরে ভর্তি করে দেওয়ার জন্য গ্রামের বাজার থেকে টাকা উঠানো হয়েছে। কত গরিব লোক ছিল। আজকে আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়েছেন। দোয়া করি যেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখেন, আল্লাহুম্মা আমিন। জানি না নামাজ রোজা কতটুকু করে, চেহারা তো মিলে না, তারপরেও দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি যেটা বলছিলাম যে যদি টাকা পয়সা দিয়ে এলেম হতো তাহলে এই গরিব ছেলেটা এত উপর পর্যায়ে পৌঁছতে পারত না। কিন্তু মহান রব্বুল আলামিন গরিবদের প্রতি বেশিরভাগ দয়া করে থাকেন। তাদেরকে দয়া করে আল্লাহ বেশিরভাগ জান্নাতে দিবেন কিনা? বেশিরভাগ জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দেখেছিলেন? গরিবদেরকে দেখেছিলেন। অতএব এই যে এলেম, এই এলেম অর্জন করতে হবে, এটা পড়াশোনার মাধ্যমে। তো আর এই জ্ঞান দিয়ে থাকেন কে? মহান রব্বুল আলামিন। এ হলো সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত। 5 নম্বর হচ্ছে, এগুলো কিন্তু পরে জিজ্ঞাসা করব, যারা বলতে পারবেন অথবা যারা যারা বেশি বলতে পারবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলেছি? ওইটা তো রেকর্ড করে এখন লাভ নাই, কারণ তখন শোনার উপায় থাকবে না। 1 নম্বর বলেছি এই মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহর ইবাদতের জন্য। রাসূল পাঠানো হয়েছে 2 নম্বরে কেন? আল্লাহর ইবাদতের জন্য। রাসূলগণ দাওয়াত শুরু করেছেন তাওহীদের মাধ্যমে। এবং 4 নম্বর বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন তাওহীদের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে যে তাওহীদ হলো ইসলামের প্রথম রukun। তাওহীদ কি? ইসলামের প্রথম রukun। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের রukun হলো 5টি, যার 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক্ষেত্রেও বেশিরভাগ লোক ভুল করে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা তো না, এভাবে তো বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তখন কি এভাবে বলেছিলেন উনি? না। তাহলে কেন আমরা এইভাবে বলি? মানে শর্টকাট ডিজিটাল পদ্ধতিতে বলে ফেলাই। তো এমন অবস্থা যে যেটা 3 নম্বরে সবসময় উল্লেখ করা হয়েছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওটাকে আমরা নিজে 5 নম্বরে ফেলাই দিই। ফলে যাকাত আর দেয় না মানুষ। দেয় যাকাত? কয়জন দেয় আমাদের দেশে? হ্যাঁ, যাই হোক। তারপরে যদি মেলা যাকাত হয় তো অল্প দিয়া খালাস, ছবি টবি দিয়ে আমি মেলা যাকাত দিছি, আমার ট্যাক্সটা মাফ করে দিন স্যার, খালাস। তো এরকম যেন আমাদের অবস্থা না হয়। তাহলে যেটা এখানে আমার জানানোর বিষয় সেটা হলো যে 5 নাম্বার তাওহীদ হলো ইসলামের প্রথম রukun। যদি প্রথম রukun না পাওয়া যায় পরের রুকনে যাওয়ার কোনো প্রশ্ন নেই, সে সুযোগও নেই। 1 নাম্বার থেকেই আউট। 6 নাম্বার হচ্ছে যে তাওহীদ হলো আল্লাহর অধিকার। কার উপরে? আমার উপরে, আপনার উপরে, প্রত্যেক বান্দার উপরে, হাত্তা কাফেরের উপরে কিনা? কাফেরের উপরে আল্লাহর অধিকার কি? সে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটা হলো আল্লাহর অধিকার, যদিও সে না মানুক। কিন্তু প্রত্যেকটা বান্দা, যার উপরে বান্দার সংজ্ঞা পড়বে, শব্দটা ব্যবহৃত হবে যার উপরে, তার দায়িত্ব কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই গাধার পিছনে অবস্থান করছিলেন কে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার বললেন যে ইয়া মুআয। উনি বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা তো কইতাম যে রাসূল ঘুমাইতেছি, একটু আপনি এত কথা বলেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা হতো আমাদের, কারণ ক্লাসে ঘুমাই গেছি, তাহলে তো অবস্থা খারাপ। তো এই জন্য বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। উনি বলছেন আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তুমি কি জানো যে আল্লাহর অধিকার কি বান্দার উপরে? উনি বলছেন আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন বা অধিক জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিছু দূর পথ চললেন, আবার জিজ্ঞাসা, আবার একই উত্তর, আবার জিজ্ঞাসা, আবার একই উত্তর। বুঝে আসছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, আমাদের সকলের উপরে আল্লাহর অধিকার কি? আইয়াবুদুহু, হুকে আল্লাহ। আমরা সবাই কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। যখন আজান হয়ে যাবে তখন সব বাদ দিয়ে আল্লাহর ইবাদতে চলে যেতে হবে। নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তাহলে আইয়াবুদু, সকল মানুষ, শুধু এই আমরা কয়জন না, এই পৃথিবীতে যারাই মানুষ রূপী আছে তাদের সবাইকে কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত। আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, সাথে আবার
আরেকটা বিষয় আছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহরও ইবাদত করছি, সেরকম করছি, আছে না এমন আমাদের সমাজে? নামাজও পড়ে, আবার মেলা এমন কাজ করে যে ওর ইমানটাকে নষ্ট করে দেয়। মাজারে গিয়ে সেজদা করে, মেলা জনের মুরিদ হয়ে গেছে, শিরকি আকীদা রাখে যে গাউস কুতুবকে যদি ডাক দেওয়া হয় বিপদের মুহূর্তে তাহলে তারা হয়তো উদ্ধার করতে পারে, এরকম বাজে আকীদা রাখে। এমন কিছু আকীদা রাখে, আমি গাজীপুরে একটা লোককে দেখেছিলাম যে ওকে কোন পীরে বলে দিয়েছে আপনি গাড়িতে চড়িয়েন না, গাড়িতে চড়লে আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন, তো গাড়িতে আর চড়ে না এই শাহজাহান। হ্যাঁ, তো মৌতের খবর ওই বেটা জানে নাকি? যেগুলো আজগবি কথা, এগুলো বিশ্বাস করলে কি হয়? ঈমান চলে যায়। যে গণকের কাছে যায় এবং সে যা বলে উহা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ওটাকে অস্বীকার করে বসে। তো এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে বান্দার হক আছে কিনা আল্লাহর উপরে? কি হক? বান্দার হক আছে? এটা কে দিছে? আল্লাহ দিছে। এমনি তো হক নাই। কি হক ভাই? হ্যাঁ, কি অধিকার থাকতে পারে আল্লাহর উপরে? শুধু একটা, আমরা আল্লাহর বান্দা, এটার একটা অধিকার থাকতে পারে যে আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছো, আমরা খুলিকাল ইনসানু যাইফা হালুআ, সবকিছুই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ আমরা দুর্বল, আমরা আল্লাহর কাছে তার বান্দা, তার দাস হিসেবে একটা অধিকার আমরা চাই, কিন্তু পাওয়ার কিছু নেই। কেন পাওয়ার কিছু নেই? কারণ যা ভোগ করছি তা তো সবই তার। কোন দাবি নিয়ে আপনি চাইবেন? কোনো দাবি নেই। ফলে আল্লাহ নিজ থেকেই কিছু অধিকার দিয়েছেন। আল্লাহ নিজ থেকে অধিকার দিয়েছেন কি? বান্দা তুমি যদি আমার ইবাদত করো আর আমার সাথে কাউকে শরীক না করো, তাহলে আমি তোমাকে আযাব দেব না। যারা এই পথে আছে ওরা নাজাত পাবে ইনশাআল্লাহ, আর যারা আল্লাহর ইবাদতে নাই ওরা 1 নম্বরে ফেল, আর যারা ইবাদতে আছে কিন্তু শিরক করে ওরা 2 নম্বরে ফেল। বুঝে আসছে? এই জন্য আমরা যেন উভয়টার দিকে খেয়াল রাখি। এটা গেল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়ে বললেন যে ওখানে গিয়ে তাদেরকে এক সাইড থেকে কাটা শুরু করবে নাকি? না, ওদের ওখানে গিয়ে উনি বলেছিলেন যে তুমি যখন ওদের কাছে যাবে, ওরা হলো আহলে কিতাব, মানে হিন্দু আর বৌদ্ধ। কি গণ? কিও কারা এরা? শুধু খ্রিস্টান? আমি আরে জিগাই, এই তো ঘুমাই। ইহুদি ও নাসারা। ইহুদিদের কথা কি বলা হয়েছে কোরআনে বলেন তো? সূরা ফাতিহায় কি বলছে ইহুদিদের কথা? সূরা ফাতিহাতে ইহুদিদের কথা কি বলা হয়েছে? না 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 না, প্রশ্ন মহসিনের কাছে। এই কোটে বল। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ আমাদেরকে ওই দলে নিও না যারা তোমার পথে পথভ্রষ্ট হয়েছে, ইহুদিদের দলে না যাওয়ার জন্য। ইহুদিরা কি পথভ্রষ্ট? কি কি? হ্যাঁ, ইহুদিরা কি? সূরা ফাতিহা কি বলে? হ্যাঁ, কোন ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি বলছেন সূরা ফাতিহাতে? হ্যাঁ, ওরা হলো মাগদুব আলাইহিম। মাগদুব আলাইহিম, আল্লাহর গোসা প্রাপ্ত, আল্লাহর ক্রোধ ওদের উপরে হয়েছে। এ হলো ইহুদি। বুঝে আসছে? আর পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। ওরা দলিল, ওরা হলো নাসারা খ্রিস্টান। মনে রাখবেন, গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য কারা? মাগদুব আলাইহিম ইহুদিরা। মাগদুব আলাইহিম কারা? ইহুদিরা। আর দলিন কারা? খ্রিস্টানরা। সূরা ফাতিহার এই 2 অংশ দিয়ে 2 জাতিকে বোঝানো হয়েছে। একটা হলো ইহুদি আর একটা হলো আলহামদুলিল্লাহ। তো একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ইহুদিদের ক্ষেত্রে বলা হয়েছে মাগদুব আলাইহিম। আব্দুর রহমান মিয়া, কেন ওরা কেন মাগদুব আলাইহিম হলেন আর ওরাই কেন হলো, আর ওরাই কেন বা দলিন হয়ে গেল? বলেন। আরে খ্রিস্টানরা মানছে নাকি? তাহলে সুন্দর কথা, কিন্তু এদেরকে মাগদুব আলাইহিম বললেন আল্লাহ তাআলা, আর এদেরকে দলিন বললেন, কারণ কি? আছে জবাব আপনার কাছে? আচ্ছা, আমরা এখান থেকে নিতে চাই একটা। বলেন। ইহুদিরা ওরা জানতো কিতাব, এরকম জ্ঞান ছিল, কিন্তু ওরা ঈমান আনে, এই জন্য মানতো না।
এই কথা কন না কেন, যে ওরা জানতো কিন্তু মানতো না। এখন এখন যারা জানে কিন্তু মানে না, ওরা কি এর আওতাভুক্ত হবে কিনা? অবশ্যই হবে। ওই গুণ ওদের ভিতরে ছিল। ওরা যদি মাগদুব আলাইহিম হয়, এখনকার যতই তুমি বাবা মুসলিম নাম দাও না কেন, আদিয়ানা একামতে কি আছে পাসপোর্ট, আদিয়ানা ইসলাম, যতই আপনি ইসলাম লেখেন না কেন, আপনি যদি জানার পরে, এবং বেশিরভাগ লোক জানে নামাজ রোজা এগুলো জানে কিন্তু পালন করে না, তাহলে এ মাগদুব আলাইহিম মনে রাখবেন, এর থেকেও আসলে চাই আমরা। মেলা লোককে বললেও হয় না। একজন লোককে একদিন বলছি, ভাই নামাজ পড়তে চলেন, কয় ভাই পায়জামাটা খারাপ আছে। কারণ আপনি এই অবস্থায় ফজরের সময় কেন কোন অবস্থায় আছেন যে আপনার পায়জামা খারাপ? গাড়ি ধোয়া তো আপনার ঠিকই চলছে। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর হেদায়েত প্রশস্ত, আমরা সংকীর্ণ করার কেউ নয়। তো মাগদুব আলাইহিম হলো ইহুদিরা, কারণ তারা জানতো কিন্তু মানতো না। হ্যাঁ, এই ভাই পিছনে কোন দেখি আপনি, যে দলিন কেন বলা হলো খ্রিস্টানদেরকে? দলিন কেন? ওরা কেন পথভ্রষ্ট হলো? হ্যাঁ, ওই ভাই পিছনে, আনোয়ার ভাইয়ের পিছনের ভাই আছে, জানা আপনার? একটু গা ঝাড়া দিয়ে উঠেন, ঘুমাইছে মনে হয়। আচ্ছা দেখ, আমি শেষ করে দিচ্ছি। কে? মহসিন ভাই বলেন। ওই মহসিন, এই মহসিন না, ওই মহসিন। হ্যাঁ, আপনি মহসিন। আচ্ছা, উনি মানে দাওয়াত দিতে কিন্তু ওরা দাওয়াত করতো না, মানতো না, এই কারণে তাদেরকে ওরা জানতো না। মানে আল্লাহকে মাত্র না শরীক করছে। হ্যাঁ, আনোয়ার ভাই বলেন। তারা না জেনে আমল করতো, না জেনে আমল করা শুরু করে দিত। এই দলের লোক আছে কিনা এখন? তাদের দল ভারী না হালকা? ভারী। ফলে হ্যাঁ, কিতাবে আছে, বুজুর্গানে দিন বলছে, ওই সব চলবে না। কোন জায়গায় আছে দেখাই দেন, তারপর মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, আল্লাহ তাআলা বলছেন কিনা, বা সাহাবায়ে কেরাম, তাবেঈনদের কাছ থেকে এর মানে হাদিস কোরআনের অনুকূলে আছে কিনা দলিল, আপনি বলেন, তারপর আমরা মানবো। কিতাবে আছে, বুজুর্গানের দিন বলছেন, আর ছেলে মরে গেছে জানাজায় যাওয়া যাবে না, এইসব কথা আজগবি বিশ্বাস আমরা করি না। তো এই জন্য বলবো সম্মানিত ভাই, মাগদুব আলাইহিমের দলও আছে, দলিনের দলও আছে, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বলছিলাম যে আল্লাহর যে অধিকার আমাদের উপরে, সেটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আমাদের অধিকার আল্লাহর উপরে নেই, তবে আল্লাহ রাহমাতান মিনহু, আল্লাহর পক্ষ থেকে দয়া স্বরূপ তিনি আমাদেরকে একটা অধিকার দিয়েছেন, যে বান্দা তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করো, তাহলে কি করবেন না, আল্লাহ তাআলা আযাব দেবেন না। এটা নয়, বরং পরেরটা থেকে আমরা এদিকে এসেছিলাম, এই মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের কাছে, ইহুদি ও খ্রিস্টানদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, বললেন যে প্রথম তুমি এমন কওমের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, মানে কি ইহুদি আর খ্রিস্টান। কেন তাদেরকে আহলে কিতাব বলা হয়? এই ভাই বলেন তো একটু, শুনছেন তো আমাদের আলোচনা লেকচার, তাই না? তো আহলে কিতাব কেন বলা হয় এদেরকে? ওরে ভাই, হলো না। হ্যাঁ, এই যে স্টুডেন্ট, ছাত্র, না অন্যদেরকে জিজ্ঞাসা করি না, এটা হবে, আবার প্ল্যান্টি হবে আর কি। হ্যাঁ, আপনার কাছ থেকে জরিমানা আদায় করে ওই ভাইকে দেওয়া হবে। হ্যাঁ, বলো বাবু, বলো, কেন তাদেরকে আহলে কিতাব বলা হয়? ইহুদি খ্রিস্টান কেন আহলে কিতাব? হ্যাঁ, জানা আছে তোমার? বসো। হ্যাঁ, আহলে কিতাব কেন বলা হয়? ওবায়দুল্লাহ, জোরে এদিক দিয়ে ঘুরে কোন। এদের কাছে আগে তাওরাত, ইনজিল, জাবুরে ইলম ছিল, এদেরকে এইজন্য আহলে কিতাব বলা হয়। মেলাজন এমনি করছে, কে বলবে? হ্যাঁ, বসো। হ্যাঁ, বলেন। কিতাব নাযিল হয়েছিল কিন্তু পালন করে না। আচ্ছা, আহল মানে হচ্ছে পরিবার ওয়ালা, আহল মানে ওয়ালা, কিতাব মানে কিতাব ওয়ালা, এদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে ইয়া আহলাল কিতাব বলেছেন, আর এর দ্বারা উদ্দেশ্য করেছেন কাকে? ইহুদি ও খ্রিস্টানদেরকে। এই জন্যই তাদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাব কেন? কারণ তাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। খ্রিস্টানদের প্রতি নাজিল হয়েছিল জাবুর, খ্রিস্টানদের প্রতি নাজিল হয়েছিল ইনজিল। ইনজিল অবিকৃত অবস্থায় এখন আছে, অবিকৃত আছে কিনা এটা কবি,
অবিকৃত নয়, বিকৃত অবস্থায় আছে। ইনজিল বা তাওরাত, দ্য বাইবেল যেটাকে বলছে, এই বাইবেলের এখন সর্বনিম্ন খণ্ড হচ্ছে 4টা। হ্যাঁ, তো এরা এটাকে কমাতে কমাতে এই পর্যন্ত নিয়ে আসছে। তার মধ্যে কতটা ভেদাল আছে আল্লাহু আলাম। তো এই জন্য বলবো, হ্যাঁ, এক এক দলের কাছে এক এক রকম। যেরকম আমাদের কাছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ফিকহ আলাদা আলাদা হয়ে গেছে। একজন আরেকজন এটা মানে না এবং একজন আরেকজনকে দেখতে পারে না। এই বিভেদ না ইমামরা করে গেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ফলে এটা পরিত্যাজ্য। যে কথা বলছিলাম যে এদেরকে আহলে কিতাব বলা হয় এই জন্য যে তাদেরকে আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা ইহুদি ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল তাওরাত, আর ইনজিল দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীরা ছিল নাসারা, এবং যাদেরকে আমরা আলহামদুলিল্লাহ যাদেরকে বলা হয় খ্রিস্টান। যাই হোক, বললেন যে তুমি এদের কাছে যাচ্ছ, এদেরকে প্রথম দাওয়াত দিবে তাওহীদের। কিসের দাওয়াত? তাওহীদ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে দাওয়াত দিবে তা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথার জন্য তারা সাক্ষ্য দেয়। বরং আমার এখানে যে বর্ণনাটা এসেছে ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা, আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য তারা সাক্ষ্য দেয়। ফাইদা আরাফু যালিকা ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত। এটা মেনে নিলা, ওদেরকে বলে দিও 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওটা মেনে নিলে বলিও যাকাত ফরজ, ধনীর কাছ থেকে নিয়ে গরিবকে দেওয়া হবে। 8 নাম্বার হচ্ছে যে তাওহীদ যার ঠিক নাই, ও যত ইবাদত করুক না কেন ইবাদত কবুল হবে না। ফলে মেলা ইবাদত করে, তাহাজ্জুদ গুজার মেলা কিছু, কিন্তু ওর তাওহীদ ঠিক না থাকলে কবুল হবে না। আমরা মেলা লোককে দেখেছি, এইরকম দলের লোক যারা মেলা ইবাদত বহুত বহুত সওয়াব নেকি মেলার কথা বলে, কিন্তু তাওহীদ ঠিক নাই। আপনি যদি কাজের মতো কাজ করেন তো অল্প কাজে কি হবে? বরকত হবে। আর আপনি মেলা কাজ করছেন, একটা মানে নাম্বার দেওয়ার মতো না। পরীক্ষায় লিখলেন আপনি 50-20টা, আগে তো এরকম লিখতো না, এখন কমে গেছে এগুলো। আমাদের দেশে আগে খালি পৃষ্ঠার পর পৃষ্ঠার লেখ, ওস্তাদে কি এত মোটা লেখছে, এর নাম্বার দিয়ে দে খালাস। হ্যাঁ, তো এরকম আগের দিনে ছিল, কিন্তু এখন এটা নাই। তো আপনি মেলা ইবাদত করলেন কিন্তু লাইনে হলো না, তাহলে কোনো ফায়দা হবে না। অবশ্যই তাওহীদ যুক্ত ইবাদত হতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের অনেক ইবাদতের কাছে আসলাম এবং ওটাকে আমি ছিন্ন ভিন্ন ধূলিকণায় পরিণত করলাম। কেন? কারণ শিরক যুক্ত আমল নিয়ে তারা আমার কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, যেটা সূরাতুল বাইয়িনার আপনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে আদেশ করা হয়েছে একমাত্র একনিষ্ঠভাবে কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। তাহলে ইখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। আপনি যত ইবাদত করেন, যদি ইখলাস না থাকে তাহলে হবে না। ইখলাস আছে, লাইনে আছে, অল্প ইবাদতের মাধ্যমে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আরে শুধু কালিমা দিয়েও আপনি নাজাত পেয়ে যেতে পারেন। একটু আগে বলছিলাম যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কালিমার উপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুমাইয়াকে, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। তোমাদের স্থান কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার, সুসংবাদ দিয়ে দিয়েছে। এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মেলা ইবাদত করছেন, এটা যেন মেলা করেন। মেলা করবেন কখন? লাইনে থাকার পর যদি আপনি মেলা করতে পারেন আহলান ওয়া সাহলান। লাইন থেকে ছুটে গিয়ে যদি মেলা করেন কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা বলা হয়নি, অধিক আমলকারী কে এটা আল্লাহ দেখবেন না, বরং দেখবেন অধিক ভালো আমলকারী কি। ভালো আমল হতে হবে, তারপর অধিক হতে হবে। কিন্তু ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়টা? 2টা। ভালো হওয়ার জন্য শর্ত হলো 2টা। একটা ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। প্রত্যেকটা ইবাদত, কোনো শিরক থাকা চলবে না। আপনি 50টা তাওহীদ পালন করেছেন আর একটা শিরক করেছেন, তাহলে আপনার ইবাদত থাকবে কি? না, আপনার ইবাদত নষ্ট হবে। মহান রব্বুল আলামিন বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন আপনারও আমল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে তাওহীদ ছাড়া ইবাদত কবুল হবে না। অতএব তাওহীদের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে তাওহীদ সংক্রান্ত কোনো বই আপনার কাছে রাখবেন না। কার কার আছে?
কে এই বইগুলো আদ্যপান্ত পড়েছেন? A to Z নাই? হ্যাঁ, এটার বড় অভাব। যাই হোক না, একটা যে কোনো একটা বই, যে কোনো একটা তাওহীদের বই যেটা আমার জন্য মোটামুটি যথেষ্ট হতে পারে, তার মধ্যে একটা কিতাবুত তাওহীদ হতে পারে। তো তারপরে যাই হোক, ওটা ছোট বই। তবে তাওহীদ সংক্রান্ত বইগুলোর মধ্যে কিতাবুত তাওহীদ 1 নম্বর, তারপরে তাওহীদি বিশ্বাস যেটা আমরা করেছি, প্রাথমিক তাওহীদ শিক্ষা, আকিদাতুল ওয়াসিতিয়া, এছাড়া আরো মেলা বই রয়েছে। প্রশ্নোত্তরের এই যে শেখ আব্দুল্লাহ শাহেদ সাহেবের যে মোটা বইটা, এটা একটা বড় বই, এটাও একটা অন্তর্ভুক্ত হতে পারে। তো যে জন্য বলবো যে কোনো বই আপনি ধরেন, একটা আপনি টাইম নির্ধারণ করবেন, একদিন আপনি পড়বেন তাওহীদ, আরেকদিন পড়বেন ফিকহ, আরেকদিন পড়বেন হাদিস, আরেকদিন পড়বেন ইতিহাস। এইভাবে আপনি ভাগ করে নেন। একদিন পড়বেন কোরআন, যে কোরআন আমি একদিন মুখস্থ করবো বা তো এইভাবে আপনি রুটিন করে নিয়ে কিছু সময় পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 9 নাম্বার, তাওহীদের বিপরীত জিনিস হচ্ছে শিরিক। যদি কেউ তাওহীদ পালন না করে তাহলে কি করবে? শিরিক করবে, আর শিরিক করলে সকল আমল ধ্বংস হয়ে যাবে। 10 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন লড়াইয়ের তাদের বিরুদ্ধে যারা তাওহীদ বাস্তবায়ন করে না। উনি বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু, আরেক জায়গায় হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য না দেবে ততক্ষণ পর্যন্ত আমি লড়াইয়ের আদিষ্ট হয়েছি। ফাইদা কালুহা, যদি এই কালিমা পড়ে নাই, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তাদের জান ও মাল আমার কাছ থেকে তারা বাঁচিয়ে নিল, রক্ষা করে নিল ইসলামের অধিকার ব্যতীত। ইসলামের অধিকার ব্যতীত। ইসলামের অধিকার কয়টি? হ্যাঁ ভাই বলেন, ইসলামের অধিকার ব্যতীত। হ্যাঁ বলেন, সমস্যা নেই, জানা নেই, বসেন জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, জানতে হবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা ছিল আগের ভাইটা, বলেন ইসলামের অধিকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের অধিকার ব্যতীত তাদের জান ও মাল বাঁচিয়ে নিল, কিন্তু ইসলামের অধিকার যদি চলে আসে তখন জানমাল বাঁচবে না। সেই ইসলামের অধিকার কি? হ্যাঁ, এইটা ফার্স্ট ডিভিশনে ফেল, ওইটার লগে এটার লগে মিল হইলে 0। হ্যাঁ হাসান, ইসলামের অধিকার কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আরো অধিকার আছে, তার মধ্যে একটা হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা। আমি মুসলমান, কিন্তু আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি তাহলে তখন কিন্তু আমার জান বাঁচবে? জান বাঁচবে না। আরেকটা বলেন। জি, বিবাহিত ব্যক্তির জেনা করার প্রশ্ন ওঠে না, কারণ তার কাছে কি আছে? স্ত্রী আছে। এরপরও যদি অন্যায় কাজে জড়িয়ে যায়, এজন্য ওকে চরম শাস্তি দিতে হবে। চরম শাস্তি দিতে হবে। বিবাহিত ব্যক্তিকে কি করতে হবে? যাবজ্জীবন কারাদণ্ড। আমাদের কি হয়েছে? হ্যাঁ, রজম করতে হবে। কঠিন শাস্তি। কেন? যাতে কোনো বাপের বেটা এই পথে পা না বাড়ায়। অনেকে বলবে ও অমানবিক, কিন্তু তার চাইতেও অমানবিক কাজ হচ্ছে, ওটাও অমানবিক নয়। বুঝে আসছে? তো আপনাকে প্রত্যেকটা লোককে শাস্তি দেওয়ার দরকার নাই। 5টা লোককে আপনি শাস্তি দেন, 5 কোটি লোক বাপরে বাপ, হ্যাঁ, সিধা হয়ে যাবে সব। আসলে শাস্তি তো বদমাইশ লোকদের জন্যই। শাস্তির বিধানের দরকার কি ছিল? কিন্তু মহান রব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, জানেন যে মানুষের মধ্যে বদমাইশ বাইরে হবো, শয়তানের ইবলিসের চেলা বাইরে হবো, ফলে উনি এরকম কঠিন শাস্তি দিয়ে দিয়েছেন। এবং বলে দেওয়া হয়েছে যে ওদের শাস্তির সময় মানুষ কি থাকবে? উপস্থিত থাকবে, জমায়েত থাকবে, যাতে মনে ভয় ঢুকে যায় যে না, এই পথে পা বাড়ানো যাবে না। কত সুন্দর বিধান কোরআন দিয়ে দিয়েছে। এটাকে অমানবিক বলার কিছুই নেই। তুমি করিও না, তোমার জীবনও হবে না। তুমি এই অন্যায় জড়ায়ও না, হত্যার বদলে হত্যাতে যায়ও না। তারপরে এই বিবাহিত হওয়ার পরেও তুমি আরেকজনের মেয়েকে, আরেকজনের বোনকে নষ্ট করতে যেও না। আজকে কি অবস্থা আমাদের? কোনো একটা দিন যদি আপনি পেপার পত্রিকা খালি পান ধর্ষণ ছাড়া, নাউযুবিল্লাহ। এই জন্য 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল ইসলাম হলো 1 নাম্বার কি? কিসাস। 2 নাম্বার হত্যা। 2 নাম্বার হলো যদি বিবাহিত পুরুষ বা নারী কি করে? জিনা করে। 3 নাম্বার
হ্যাঁ, কেউ যদি মুরতাদ হয়ে যায়, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে কতল করতে হবে। একটা মানুষকে যদি কেসাস স্বরূপ মারা হয় তাহলে অমানবিক, কিন্তু একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জিহ্বা বাইর করে মারে, ওটা কি অমানবিক না? এটা আরো বেশি অমানবিক। এবং আধা ঘন্টা ধরে যদি ঝুলিয়ে রাখা হয় আরো বেশি অমানবিক। অতএব মনুষ্যত্ব এদের ভিতরে নেই। 1 মিনিটে একটা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, যদি হত্যা করতেই হয় তাহলে ভালো করে হত্যা করো, মানে দ্রুত হত্যা করো যাতে তার কষ্ট না হয়। আর এরা কষ্ট দিয়ে মারছে, তারপর বলছে যে ওদেরটাই ঠিক, আর যারা সহজে মানুষের ইয়া করছে, জীবন অপরাধের জন্য জীবন নাশের ব্যবস্থা করেছে, সেটাই হচ্ছে অমানবিক। কত মিডিয়াতে তোলপাড় হয়েছে আমাদের 8 মার্ডারের সময়। তো ওই 8 মার্ডার লোক, আমার কাছে যেটা প্রশ্ন যে এটের সাথে আরো 3 জন ছিল, তো এই 11 জন লোক মিলে যদি একটা লোককে মারার চিন্তা ভাবনা করে, মেরেও ফেলেছে, তো ওই লোকটা তখন কত অসহায় ছিল চিন্তা করে দেখেন তো একটু। নিশ্চয় সে কাকতি মিনতি করেছে, ভাই মারিস না আমাকে, জানে মারিস না, তুই যা ইচ্ছা নিয়ে যা। মানুষ কি জানকে সবচাইতে গুরুত্ব দেয়? আপনার কাছে 50 কোটি টাকা আছে, কিন্তু আপনার যদি জানের প্রশ্ন আসে, টাকা নিয়ে যা, আমি বাঁচি। তো যদি 8 জন লোক মিলে একটা লোককে বেঁধে মারে, মেরে ফেলে, তাহলে ওই সময় যদি অমানবিকের কথা না আসে, তাহলে 8 জন কেন 8000 জন মারলেও অমানবিকতার কথা আসবে না। আর এই কথাই বলেছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যখন সম্ভবত যতটুকু মনে পড়ে প্রায় 50 জনের মতো লোককে একটা মার্ডারের কারণে উনি হত্যা করেছিলেন। এবং তাকে যখন বলা হয়েছিল তখন উনি বলেছিলেন যে লাউ ইস্তামা আলা কাতলিহি আহলা সানআ লাকাতালতুহুম জামিআ, যদি আহলে সানআ, বর্তমান ইয়ামানের রাজধানী, এর সব লোক মিলে যদি এই লোকটাকে হত্যা করতো, আমি সবাইকে হত্যা করতাম। আল্লাহু আকবার। কারণ সবাই জড়িত। এখন মানুষ গুম হয়ে যায়, খবরই নেই। মানুষ গুম হয়ে যায়, কোনো খবরই নাই। ধরা পড়ে আসামি, ওদের কোনো ফাঁসির খবর নেই। 14,000 বছরের কোনো সাক্ষী পাইলো কিনা আল্লাহু আলাম, ওগুলো নেমে আল্লাহ। যাক, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথা বলছিলাম যে হাক্কুল ইসলাম কয়টা? 3টা, কিসাস, আর যদি কেউ বিবাহিত হওয়ার পর জিনা করে, আর 3 নাম্বার হচ্ছে যদি কেউ মুরতাদ হয়ে যায়। কেন তাকে হত্যা করা হবে যদি মুরতাদ হয়ে যায়? হ্যাঁ, কে বলবেন? ডাক্তার জাকির নায়েকের একটা সুন্দর উত্তর দিয়েছেন, এটা কইতে পারলো তো আহলান সালাম। হ্যাঁ মুস্তাফিজ মিয়া, আরে বেদাতি না শুনে জাকির নায়েকের শুনবেন, মেলা এলেম হইব। সেটা হলো কি, যে ও স্বেচ্ছায় মুসলমান হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা আইন কানুন আছে না? আইন কানুন আছে প্রত্যেকটা দেশের। এখন কেউ যদি দেশদ্রোহী অপরাধ করে তাহলে কি হবে? হত্যা। দেশদ্রোহী অপরাধ হলো হত্যা। ওইরকম এই লোককে কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি, সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল। আর সেই ইসলামেরই একটা নিয়ম হলো কি, যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তার কল্লা কাটা হবে। ফলে এই নিয়মটা সে স্বেচ্ছায় মেনে ইসলামে ঢুকেছিল। যখন সে এটাকে বরখেলাপ করবে, তখন তার নিয়মেই সে কি হত্যাযোগ্য অপরাধ করেছে, ফলে তাকে হত্যা করতে হবে। এজন্য যে দিন হলো মানুষের সবচাইতে বড় জিনিস, দিন হলো মানুষের সবচাইতে বড় জিনিস। নতুবা এই লোকেরা মানুষের দিন নিয়ে কি করতো? খেলা করতো। বুঝে আসছে? এখনো মানুষের দিন নিয়েই তো বড় খেলা চলছে। আমাদের সমাজে কি চলছে? দিন নিয়ে সবচাইতে বড় খেলা চলছে। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর শিরক হলো সবচাইতে বড় জুলুম। শিরক কি? সবচাইতে বড় জুলুম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 12 নম্বর, তাওহীদ তার বিপরীত জিনিস হচ্ছে শিরক। শিরক এমন এক পাপ, যে ব্যক্তি এই শিরকের অবস্থায় মারা যায়, আল্লাহ তার গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া নিম্নের গুনাহ আল্লাহ, অন্য গুনাহ আল্লাহ যার জন্য ইচ্ছা মাফ করতে পারেন। শিরকের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন না? হ্যাঁ, দুনিয়াতে জীবিত অবস্থায় যদি তওবার সময় থাকতে তওবা করলে আল্লাহ করবেন, কিন্তু মরার পরে আল্লাহ করবেন না। করতে পারেন, আল্লাহর পাওয়ার, কিন্তু করবেন না। কেন? এটা আল্লাহর ওয়াদা। তুই এত বড় শয়তান, যেই মানুষকে আমি সৃষ্টি করেছি, আর কোটি মাখলুক, হাজার হাজার মাখলুকাতের একটা মাখলুক তুই আমার সাথে এসে সৃষ্টি করবে, শরীক করেছে, অংশীদার, এই জন্য আল্লাহ তাকে মাফ করবেন না। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত
হারাম করে দেবেন, তার স্থান হলো জাহান্নাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। 14 নম্বর, তাওহীদের উপরেই জান্নাত এবং জাহান্নাম কি করে? নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার রবের পক্ষ থেকে আমার কাছে একজন আগন্তুক এসে আমাকে এই সংবাদ দিলেন বা সুসংবাদ দিলেন যে যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর সাথে শরীক করা ব্যতীত মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ। কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনি শিরক করবেন না, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ওয়া ইন জানা ওয়া ইন সারাক, সাহাবারা বললেন, কুলতু, এই আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি ওই লোকটা জেনা করে, চুরি করে, তারপরেও বলছেন ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদি সে জেনা এবং চুরি করে তারপরেও সে জান্নাতে যাবে, কারণ সে শিরক না করার কারণে মুসলমান অবস্থায় আছে, আর জেনা চুরি করার কারণে অপরাধ করছে, এর শাস্তি পাবে। ফলে এখানে জান্নাতে যাওয়ার সূরাত কয়টা? দুইটা। একটা হলো যে তার যদি এগুলো অপরাধ না থাকে তো আল্লাহ চলে গেল, আর যদি অপরাধ থাকে তো জেলটেল খাইটা পরে মুক্ত হইব, এই আর। 15 নম্বর এবং শেষ নাম্বার, আল্লাহকে আমরা দেখতে চাই এবং এটা জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। আর সেই জান্নাতে আল্লাহকে দেখতে পাওয়ার যে সৌভাগ্য, সেটা মুশরিকরা পাবে না। যারা তাওহীদ বাস্তবায়ন করবে তারাই সেই সৌভাগ্য পাবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তোমাদের মধ্যে তার রবের সাথে সাক্ষাৎ পেতে চায়। কার সাথে? তার রবের সাথে। আমাদের রব কে? আল্লাহ তাআলা। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ পেতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন অসৎকর্ম করে, নাকি? তারা যেন সৎকর্ম সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইন মোতাবেক হবে, রাসূলের মাপ মোতাবেক হবে, রাসূলের আপনার নমুনা মোতাবেক হবে, ঠিক আছে? ওই আমলটাই হবে সৎ আমল। রাসূলের লাইন থেকে ছুটে গেছে, সৎ আমল হবে না। সেটা আমার সাথে মিলুক, আর আমার সাথে বড় ওস্তাদের সাথে মিলুক, অথবা ইমামের সাথে মিলুক, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, যার সাথে মিলুক, কিন্তু রাসূলের সাথে মিলে না। যদি এমনটি হয় তাহলে ওই আমল সৎ আমল হবে না। খালি আমাল আমাল সালিহ আই মুত্তাবিআন লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। আর 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে কাউকে যেন শরীক না করে। তাহলে এই 2টা কাজ করলে কি পাওয়া যাবে? আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, তাওহীদ বাস্তবায়ন করতে হবে, সুন্নাত বাস্তবায়ন করতে হবে, আর বেদাত করা যাবে না, শিরকও করা যাবে না। তাহলে আল্লাহর দেখা পাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদ বাস্তবায়ন করে, সুন্নাত বাস্তবায়ন করে, শিরক ও বেদাত থেকে হেফাজত করে, অপসংস্কৃতি থেকে হেফাজত করে, কোরআন ও সহিহ সুন্নাহর উপরে অবিচল থেকে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।